হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হঠাৎ করে মনে হলো একটা বাজার থেকে তাল এনেছে, আমি তালটাকে ভালো করে মাড়িয়ে এবার বসে গেলাম তালের পিঠে করতে। কি পিঠে করবো জান? দেখতেই পাচ্ছেন, আমি করব আজকে তালের পোড়া পিঠে। তো এক বাটি আমি চাল গুঁড়ো করে নিয়েছি, এমনি শুকনো চাল। আপনারা ভিজিয়েও গুঁড়ো করতে পারেন, গোবিন্দভোগ চালের করতে পারেন। আমার কাছে যা চাল ছিল, আমি কিন্তু ভাতের এমনি চালই গুঁড়ো করে নিয়েছি শুকনো। আপনারা ভিজিয়েও করতে পারেন। তো আমি কিন্তু তালটাকে ভালো করে মাড় বের করেছি। একদম কিসে জানেন, খুব সোজা পদ্ধতি। আমি গ্রেটারে করে ছুঁড়ে নিয়েছি, দিয়ে তালের মাড়িটাকে ভালো করে বেশ সুন্দর করে গরম করেছি। আর দেব অল্প একটু ময়দা, আর নারকেল কুড়োও দিতে পারেন। আমি নারকেল ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আর বেশ কিছুটা কলা পাতা লাগবে। কেন জানেন? কলা পাতাটা ননস্টিকেই সবচেয়ে সুবিধে, ননস্টিকে করতে সুবিধে, টাইমটাও বেশি লাগে না। আর কলা পাতাটা গাছের ছিল, আমি কেটে নিয়েছি। আর বেশ কিছুটাই কলা পাতা লাগবে। আর নিয়েছি চিনি। চিনি মিষ্টিটা যেমন খাবেন, এক বাটি চিনি নিয়েছি, এবার টেস্ট করে দেখতে হবে। তো আগে চলুন আসল রেসিপিতে চলে যাওয়া যাক। তো আমি চালের গুঁড়োটা 2 বাটি, বাটি মাপ করে নিয়েছি, আমি 2 বাটি নিয়ে নিলাম। চালের গুঁড়োটা নিয়ে নিলাম। এরপর কিন্তু আমি কিছুটা ময়দা নিয়েছি, ময়দা একটু দিয়ে ভালো করে মেখে নিলাম। বেশ সুন্দর করে মেখে এর মধ্যে কিন্তু আমি একটু নুন দেব। নুন দিয়ে ভালো করে সুন্দর করে, যাতে গোটলা না থাকে, বেশ ভালো করে নুন দিয়েছি। আর দিয়েছি একটু বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিলে ভালো, বুঝতেই পারছেন, বেশ সফট হয় জিনিসটা। এরপর কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর তালের মাড়টা কিন্তু বেশ, দেখুন, বেশ শক্ত, জল নেই, কিছু নেই। আমি কিন্তু বেশ ভালো করে গরম করেছি। আর মাড়টাকে আমি কিন্তু জল দেইনি। বেশ, যখন আমি গ্রেটার দিয়ে মাড়টা বের করেছি, একদম শক্ত শক্তই বেরিয়েছে। দিয়ে গরম করে নিয়েছি। গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি, ভালো করেই কিন্তু আমি গরম করেছি। এর মধ্যে চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম মাঠটায়। বা মোটামুটি আমার কাছে 1 বাটির একটু বেশিই ছিল, আমি মাঠটা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি ভালো করে মেখে নেব। এবার দেখবেন মাখতে মাখতে যদি প্রয়োজন হয় দেব, আর যদি না প্রয়োজন হয় দেব না। তবে আগে সুন্দর করে ভালো করে আমাকে মেখে নিতে হবে। সুন্দর করে আমি মেখে নেব। এরপর দেব কিন্তু চিনিটা আপনারা গুঁড়ো করেই দিতে পারেন। তা আমার গুঁড়ো করার অত সময় ছিল না, যার জন্য আমি এমনি চিনি দিয়েছি। গুঁড়ো করে দিলেই বেস্ট, কারণ একদম সুন্দর করে মাখানাটা ভালো হয়, একদম বেশ সুন্দর, তাড়াতাড়ি গলেও যায়। আর গলে গেলে তো ভালো। এরপর কিন্তু আমি দিচ্ছি অল্প একটু নারকেল, গোটা নারকেল। আপনারা কুড়িয়েও দিতে পারেন। তা আমি একটু, যেহেতু ওপরে বেশ ছড়িয়ে দেবো কিছুটা নারকেল, যার জন্য আমি কিছুটা আর কুড়াইনি, আমি করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তা বেশ মুখে দানা দানা, আমার ভালো লাগে, মুখে দানা দানা পড়বে, আমার এটা কিন্তু খেতে ভালো লাগে। তা আপনাদের যেমন রুচি, আপনারা কুড়িয়েও দিতে পারেন। তো মোটামুটি এরপর আমি দেব, আমার কাছে গরুর দুধ গরম করে রেখেছিলাম, অল্প অল্প করে আমি গরুর দুধ দিচ্ছি। আপনারা কিন্তু গরুর দুধের বদলে আপনারা জলও দিতে পারেন। আর একটু দুধ লাগবে। আর প্লাস গুঁড়ো দুধটা আমার দেখানো হয়নি, আমি কিন্তু বেশ কিছুটা, একটা 10 টাকার প্যাকেট আমার কাছে ছিল, আমি সেই গুঁড়ো দুধটাও দিয়েছি টেস্টটা ভালো করার জন্য। এবার আপনাদের কাছে যদি ধরুন দুধ না থাকে, জল দিয়েও আপনারা ব্যাটারটাকে রেডি করতে পারেন। তবে এবার বলি, ব্যাটারটাকে খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে। দেখুন বেশ সুন্দর মাখানাটা দেখতে পাচ্ছেন, একদম সুন্দর ভালো করে কিন্তু মেখেছি, দেখছেন, একদম জল নয়, কিছু নয়, একটু বেশ সুন্দর করে এরপর কয়েকটা এলাচ আমি থেতলে নিয়েছিলাম, আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। তা আমি থেতলে আমার ভালো লাগে, আমি থেতলে এলাচটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি কতগুলো কিশমিশ, আর দিয়েছি, আর দেব কিন্তু এরপর কাজুটা আমি আধ ভাঙা করে রেখেছিলাম, আমি কাজু দিয়ে দিলাম, বেশ সুন্দর করে দিয়ে দিলাম।
ভালো করে দিয়ে একদম সুন্দর শুকনো ড্রাই মাখানাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে মেখেছে, একদম মাখানোর কাছেই কায়দা। আর কিন্তু মাখানাটা জল জাতীয় হবে না, একটু ড্রাই হলেই ভালো। একদম সুন্দর বেশ মাখানোটা হয়ে গেছে, দেখুন বেশ ভালো করে মেখেছে, একদম দারুণ, দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে আমাদের মাখানোটা হয়ে গেছে। এরপর কি করব আমি, একদম এবার একটা আমি ননস্টিকের কড়াই নিয়েছি, একটু পুরনো টাইপের নিয়েছি যেহেতু তলাটা পুড়ে টুড়ে যায়, তো এরপর কিছুটা অল্প করে একদম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার কিন্তু এর মধ্যে এমনি ঠান্ডা জলে দিবেন, নর্মাল ওয়াটার দেবেন। এরপর আমি কলা পাতা বেশ কলা পাতা কিন্তু একটা গোটা কলা পাতায় ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ ওই কলা পাতার মধ্যেই ব্যাটারটা দেবো তো, যার জন্য, এবং পোড়া হবে আস্তে আস্তে ধীরে ধীরে। কিন্তু কলা পাতাটা আমি একদম সুন্দর করছি, চারপাশ এমনি নর্মাল কলা পাতাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখুন সুন্দর করে একদম বিছিয়ে দিয়েছি একদম। এর ওপরে কিন্তু ধীরে ধীরে আমি কি দেব, ব্যাটারটা রেডি করব, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দিয়ে দিয়েছি একদম। এরপর এর মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এরপর আমরা কিন্তু ধীরে ধীরে ব্যাটারটা একদম যেমন ফাঁক ফোকর রাখবো না, একদম সুন্দর করে গোটাটা একদম ভালো করে দেব, এবং একদম গোল করে সুন্দর করে, দেখতেও ভালো লাগে যতটা পারবেন। এরপর চেপে চেপে দেবো যাতে কোনো না ফাঁক থাকে বা কিছু থাকে, ওপরটা একটু সমানও আমরা করে দেব সুন্দর করে, দেখতে পাচ্ছেন এইভাবে ধীরে ধীরে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে দিচ্ছি, একদম সুন্দর করে দেওয়া হচ্ছে, একদম কোনো ফাঁক ফোকর রাখবো না, একদম সুন্দর করে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম চেপে চেপে ওই যে দেওয়া হয়ে গেছে, চেপে চেপে আমি দিয়ে দিয়েছি একদম সুন্দর করে। এরপর একটা ভালো করে একদম রেডি করেছি, এরপর আমি একদম দেখতে পাচ্ছেন সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু এর উপরে সেই যে নারকেলগুলো কেটে রেখেছিলাম আমি, সেই নারকেলগুলো ছড়িয়ে দিলাম বেশ সুন্দর করে, দেখতেও কি সুন্দর লাগছে, একদম ছড়িয়ে দিলাম। এরপর কিন্তু এর ওপরে আমি বেশ কিছুটা কলা পাতা যেটা বাকি ছিল, সেই কলা পাতাটা এর মধ্যে আমি ঢেকে দেব, সুন্দর করে দেখুন দেওয়া হয়ে গেছে। আর এরপর ঢেকে দিলাম কলা পাতাটা, কারণ ওপরও তো হবে, পোড়া হবে, বেশ ভালো লাগবে সুন্দর করে। এরপর আর কিন্তু আমি উল্টাবো না, এর মধ্যেই আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন পোড়া হয়ে যাবে, একদম আমার ঢাকা রেডি। এরপর একটা আমি সুন্দর করে ননস্টিকের চাপা দিয়ে দেব, ওর যে চাপাটা আছে সেই চাপাটা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখেন গ্যাস কিন্তু আমি সব সময় স্লো করে রাখবো, একদম 45 মিনিট আমি কোনো খুলবো না, কোনো কিছু করব না, হচ্ছে দেখুন একদম 45 মিনিট হচ্ছে। এরপর কিন্তু হয়ে গেছে, 45 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন একদম সব রেডি আমার পোড়া। এরপর আমি কিন্তু ঠান্ডা করেছি বেশ কিছুক্ষণ, গ্যাসটা অফ করে দিলাম, এরপর আমার একদম হয়ে গেছে। এরপর কিন্তু আধ ঘন্টা পর আমি খুলবো, কারণ ঠান্ডা না হলে তো খোলা যাবে না। এরপর আধ ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন একদম সুন্দর হয়ে গেছে আমার। এরপর আমি চাপা খুলবো, খুলে কলা পাতাগুলো বের করে দারুণ, ওয়াও সুন্দর একদম পোড়া হয়েছে, একদম সুন্দর আমার পোড়া পিঠে রেডি হয়ে গেছে, দেখুন পেছনটা কি সুন্দর হয়েছে, একদম আমার রেডি, একদম পেছনটা একদম সেই কলা পাতা পুড়িয়ে গেছে, দারুণ দেখাচ্ছে, দেখুন খুব সুন্দর লাগছে, একদম রেডি, কি দারুণ দেখতে লাগছে, দেখুন কালারটাও কি সুন্দর, একদম চারপাশ সুন্দর পুড়ে গেছে, এবং খুব কম সময়ে কম টাইমের মধ্যে আমার রেডি হয়ে গেছে পোড়া পিঠে। আপনারা এমনি শুধু চালের গুঁড়ো আর নারকেল গুঁড়ো দিয়েও এই পিঠে কিন্তু বানাতে পারেন, অফ সিজনেও বানানো যায়, এবং খুব কম টাইমের মধ্যে দেখবেন হয়ে যাবে, একদম দিয়ে আপনি অন্যান্য কাজ করবেন দেখবেন হয়ে যাবে রেডি। তো আমার এখন কাটার পালা, আমি কাটা চলছে, একদম পোড়াটা
পিঠেটা দারুণ হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম ভেতরটাও সুন্দর পোড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একদম দারুণ, আর খেতেও দারুণ টেস্টি, ভীষণ ভালো লেগেছে। একদম হয়ে গেল আমার পোড়া পিঠে, একদম রেডি। এবার টুকরো টুকরো করে কাটছি, এবার কেটে সবাই মিলে আমরা খাবো। তো যাক, রেসিপি আমার রেডি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কি করবেন, কমেন্ট। নমস্কার, টাটা, ভালো থাকবেন।